ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं শিরসা নমামি। শুরু করছি রামকৃষ্ণ কথা পর্ব ১৪। তার আগে সকলের উদ্দেশ্যে প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। আজকের বিষয় শ্রীরামকৃষ্ণের প্রথম দক্ষিণেশ্বর আগমন। শ্রীরামকৃষ্ণ দাদার সঙ্গে ১৭ বছর বয়সে কলকাতায় এসেছিলেন। দাদা এই জন্য এনেছিলেন যে তার কাজে একটু সাহায্য করবেন আর টোলে থেকে তার ভাইয়ের লেখাপড়াটি হবে। কিন্তু ৩ বছরেও তার কিছু হলো না। তিনি এখন ২০-তে পড়েছেন। তো তার ক্রমশ উদাসীনতা বৃদ্ধি পেয়েছে তার ভগবানের প্রতি অনুরাগ। এই সংসার বৈরাগ্য দেখে একদিন তিনি ভাইকে বোঝালেন যাতে সে ভালো করে লেখাপড়া করে। কিন্তু ভাই বলে বসলেন যে চালকলা বাঁধা বিদ্যে তিনি শিখতে চান না। ইতিমধ্যে দক্ষিণেশ্বরে পুণ্যবতী রানী রাসমণি একটি সুরম্য দেবালয় নির্মাণ করেছেন। তার ইচ্ছা সেখানে তিনি শ্রী শ্রী কালীমাতা, দ্বাদশ শিব মন্দির এবং রাধা গোবিন্দজিউকে প্রতিষ্ঠা করবেন। তো 1855 31শে মে স্নান যাত্রা দিবসে সেই প্রতিষ্ঠা কার্য সুসম্পন্ন হলো খুব ধুমধামের সঙ্গে। আর নিষ্ঠার সঙ্গে পুজো অর্চনা করার জন্য তিনি রানী রাসমণি নিযুক্ত করলেন রামকুমারকে, ঠাকুরের দাদাকে। তো এখন এই যে কালী প্রতিমা, তার নাম প্রথমে ছিল শ্রী শ্রী জগদীশ্বরী, কিন্তু পরে আমরা দেখি ওই নামটি বদলে ভবতারিণী হয়ে যায়। তো কেমন করে এই নাম বদলে গেল? তার প্রকৃত নাম জগদীশ্বরী থেকে ভবতারিণী হলো। কেউ কেউ বলেন যে রানী রাসমণির যে কুলগুরু, তিনি তার আরাধ্যা দেবীর নামে ভবতারিণী নামটি রাখেন। অনেকে আবার এও বলেন যে ঠাকুর তার আরাধ্যা দেবীর নাম ভবতারিণী রাখেন, ভক্ত মুখে সেটি চতুর্দিকে প্রচারিত হয়, পরবর্তীকালে ওই নামেই দেবী জগৎ বিখ্যাত হন। এখন এই যে রামকুমার রানী রাসমণির দেবালয়ে পূজারী রূপে চাকরি করতে শুরু করেছেন, এটি শ্রীরামকৃষ্ণের পছন্দ হলো না। কিন্তু দাদা তো, তার উপরে তো কথা চলে না। তো কিছুদিন পরে তিনিও রামকুমারের সঙ্গে দক্ষিণেশ্বরে বসবাস করতে শুরু করলেন, আর ক্রমশ এই জায়গাটি তার পছন্দ হয়ে গেল। তো তিনি সেখানে আছেন মুক্ত বিহঙ্গের মতো, আপন মনে গান করেন, আপন মনে মূর্তি বানান, আপনার ভাবে পুজো করেন, আর যথাসম্ভব নিজেকে গোপনে রাখেন। এই সুদর্শন সুশীল ভক্তিমান যুবককে দেখে রাসমণি ও তার জামাতা খুব পছন্দ করেন। তারা মনে করেন একে যদি ওই দেবালয়ের কোনো পুজোর কাজে লাগানো যায় খুব ভালো হয়। এই রকম তারা মনে মনে সংকল্প করেছেন। ইতিমধ্যে চাকরির খোঁজে সেখানে উপস্থিত হয়েছেন তার ভাগ্নে হৃদয়রাম। হৃদয়রাম ঠাকুরের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার, আর তিনিও সমবয়সী। একদিন তিনি পড়ে গেলেন মথুরবাবুর সামনে। মথুরবাবু তাকে কাজের কথা বললেন, তিনি যাতে দেবালয়ের কাজের সঙ্গে যুক্ত হন। তো ঠাকুর আর না করতে পারলেন না। রানীমাও তাকে বুঝিয়ে সুঝিয়ে অনুরোধ করে বেশকারীর পদ গ্রহণ করতে বললেন। কিন্তু ঠাকুর দেখলেন মায়ের গায়ে কত গয়না, ওগুলো কে রক্ষা করবে? ওর দায়িত্ব তিনি নিতে রাজি হলেন না। তখন ঠিক হলো যে হৃদয় সে ওই গয়নার দায়িত্ব নেবে, আর ঠাকুর তাকে বেশ পরাবেন, তার গয়না পরিয়ে দেবেন, কাপড় পরিয়ে দেবেন ইত্যাদি। এইভাবে তিনি শুরু করলেন, তার ভাগ্নে হলেন তার সহায়ক। ইতিমধ্যে এখানে একটি কাণ্ড ঘটে গেল নন্দ উৎসবের দিনে। পূজারী ক্ষেত্রনাথ চট্টোপাধ্যায় তিনি ওই
দেবতাকে শয়ন দিতে গিয়ে পড়ে গেলেন। তাতে কি হলো? না, দেবতার পাটি ভেঙে গেল। তাতেই তো হুলস্থুল কাণ্ড। পণ্ডিতেরা সব শুনে বিধান দিলেন যে এই মূর্তিকে বাতিল করতে হবে। নতুন মূর্তি গড়ে আবার অভিষেক করে পুজো শুরু করতে হবে। কিন্তু এতদিনের পূজা করা মূর্তি কি আর বাতিল করা যায়? এ বিধান রানীর একেবারেই পছন্দ হলো না। তিনি ভাবলেন, বাবাকে একবার জিজ্ঞেস করলে হয় না? বাবা মানে ছোট ভট্টাচার্য, শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ সব শুনে বললেন, রানীর জামাইদের যদি কারোর পা ভেঙে যায় তিনি কি করবেন? তিনি কি তাকে ফেলে দিয়ে নতুন একজন জামাইয়ের খোঁজ করবেন? নিশ্চয়ই তার জামাইয়ের পা সারানোর ব্যবস্থা করবেন চিকিৎসকের পরামর্শ নিয়ে। এখানে তাই করা হোক না। যখন ছোট ভট্টাচার্যের এই কথা, শ্রীরামকৃষ্ণের এই কথা রানীমা শুনলেন, তিনি অকূলে কুল পেলেন। আর কথাটি সবার মনে ধরল, তাই হবে। কিন্তু এমন শিল্পী কোথায় পাওয়া যাবে যে তার পাটি এমন সুন্দর করে জুড়ে দেবে, এত নিখুঁত করে জুড়বেন যে কেউ টেরও পাবে না ওই পাটি এককালে ভাঙা ছিল? কেমন মেরামত করবে কে? এ সমস্যার সমাধানও হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ, তিনি তো খুব ভালো শিল্পী, তিনি নিজেই দায়িত্ব নিয়ে সেইটি করবেন বললেন। আর তিনি করেও দিলেন। এমন নিখুঁতভাবে জুড়লেন যে বোঝাই আর যায় না কোথায় ভাঙা, কোন পাটি বা ভাঙা। এদিকে রাধা গোবিন্দর পূজারী, তিনি তার অসাবধানতার জন্য পদচ্যুত হলেন। এখন পূজারী যদি না থাকে তাহলে তো আর কাউকে পুজো করতে হবে। তার জায়গায় রানীমা গদাধরকে নিয়োগ করলেন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে নিযুক্ত করলেন। তো শ্রীরামকৃষ্ণ এখন মন প্রাণ ঢেলে রাধা গোবিন্দজির পুজো করতে শুরু করে দিলেন। এত মগ্ন হয়ে তিনি পুজো করেন যে অন্য কিছুর দিকে তার কোনো নজর থাকে না। এক মন এক ধ্যানে তিনি পুজো করতে থাকেন। একেবারে মগ্ন হয়ে যান, পুজোর মধ্যে ডুবে যান। গানে আছে, আপনি করিলে আপনার পূজা আপনার স্তুতিগান। একটি শ্রীরামকৃষ্ণ সঙ্গীত এইরকম আছে। তো এখন ঠিক যেন তাই হলো। যিনি পূর্বযুগে বৃন্দাবন বিহারী হয়ে লীলা করেছিলেন, সেই শ্রীরামকৃষ্ণ রূপ ধরে, সেই ভগবানই শ্রীরামকৃষ্ণ রূপ ধরে এখন তাঁরই পুজো করতে শুরু করলেন। তো এইভাবে তিনি শ্রীরামকৃষ্ণ পূজারী রূপে নিযুক্ত হয়ে গেলেন। আমরা দেখব পরবর্তীকালে রামকুমারের দেহত্যাগের পর তিনি শ্রী শ্রী মা কালীর পুজো করতে শুরু করবেন। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্পতরু। জয় জয় ভগবান জগতের গুরু। জয় জয় রামকৃষ্ণ ইষ্টগোষ্ঠীগণ। সবার চরণ রেণু মাগে অধম।